আসসালামু আলাইকুম স্পোর্টস লাভার্স। আমি হারুন। তুমি দেখছো স্পোর্টস আলাপ উইথ হারুন। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দ্য বিগেস্ট ফুটবল ক্লাস এভার। হ্যাঁ, কি কইছেন তো? লা লিগায় এই সিজনে ৩৫তম রাউন্ডে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ। এই সিজনে যারা এই সিজনের লা লিগা ডিসাইডেড ম্যাচ ধরা যায় এই ৩৫তম রাউন্ডের এই এল ক্লাসিক ম্যাচ। হ্যাঁ, ঠিক শুনছো। কিভাবে? চলো আমি পুরো ভিডিওতে সেটা আলোচনা করি। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাকে ফেসবুকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেল ভিজিট করবা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। চলো শুরু করি। এই সিজনে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ লা লিগা পয়েন্টের ব্যবধান মাত্র হলো ৪। হ্যাঁ, ঠিকই শুনতো। এই ম্যাচে যারা জিতবে, যদি এই ম্যাচে যদি বার্সেলোনা জিতে তাহলে তারা রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্টে এগিয়ে যাবে এবং যদি রিয়াল মাদ্রিদ জিতে তাহলে বার্সেলোনার সাথে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়াবে মাত্র ১। তাহলে অবশ্যই বলা যায় এই সিজনে লা লিগার টাইটেল ডিসাইডার ম্যাচ হলো আগামীকাল রাত ৮টা ১৫ এল ক্লাসিকো ম্যাচ। হ্যাঁ, ঠিকই শুনতে। তো এই সিজনে এল ক্লাসিকো বলতে গেলে বার্সেলোনার রাজত্ব চলছে। ঠিকই শুনছো, এটা আমি বলছি না, তাদের ফলাফলটাই বলতেছে। এই সিজনে এখন পর্যন্ত ৩ বার দেখায়, ৩বারই তারা রিয়াল মাদ্রিদকে টোটালি উড়িয়ে দিয়েছে। এই সিজনের লা লিগায় প্রথম রাউন্ডে দেখা হয় বার্নাবিতে, যেখানে তারা তাদের রিয়াল মাদ্রিদ ঘরে মাঠে গিয়ে ৪-০ গোলে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেয়। তারপর ১২ই জানুয়ারি এই সালের শুরুতেই ১২ই জানুয়ারি জেদ্দায় সুপার কোপা ফাইনাল হয়। সেখানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা ৫-২ গোলে হারিয়ে এই মৌসুমে তাদের প্রথম শিরোপা ঘরে তোলে। ঠিক গত মাসের ২৬ তারিখে আবারও কোপা ডেল ফাইনালে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়, যেখানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে তাদের এই মৌসুমে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে। তো তোমাদের কি মনে হয়, বার্সেলোনা কি টানা ৪টি এল ক্লাসিকো জিততে পারবে, নাকি রিয়াল মাদ্রিদ এই সিজনের লাস্ট এল ক্লাসিকো জিতে নেবে এবং লা লিগা জিতার অনেক উপরে চলে যাবে এবং বার্সেলোনার সাথে তাদের পয়েন্ট ব্যবধান একে নিয়ে আসবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। চলো আমি এই দুই দলের শুরুর একাদশ নিয়ে একটু আলোচনা করি। শুরুর একাদশ বলতে গেলে বার্সেলোনা বলতে গেলে গোলকিপার থাকবে সেজদিন। হ্যাঁ, রাইট সাইডে গার্সিয়া এবং লেফট সাইডে থাকবে, যেহেতু বালদে ফিরছে তবে বালদে মনে হয় শুরু করবে। অবশ্যই মার্টিন শুরু করতে যাচ্ছে, হয়তো সেকেন্ড হাফে বালদেকে আমরা দেখতে পাবো। আর সেন্টার ব্যাক দুইজন হিসেবে থাকবে ইনিগো মার্টিনেস, কুবার্সি এবং মিডফিল্ডারে থাকবে পেদ্রি, ফ্রাঙ্কি ডিয়ং, অলমো। আর শুরু মানে ফ্রন্ট লাইনে থাকবে রাফিনা, লামিল ইয়ামাল আর মুনায়না লেয়া শুরু করবে, হয়তোবা আরেকবার কি আমরা ফেরেন তোরেসকে শুরু করতে দেখতে পারি। তো এই ছিল বার্সার শুরু একাদশ। এবং রিয়ালের শুরু একাদশ যদি আলোচনা করি, তাদের গোলকিপার সভাপতি কি থিবো কোর্তোয়া এবং রাইট সাইডে থাকবে লুকাস ভাস্কেজ এবং লেফট সাইডে থাকবে ফ্রান গার্সিয়া এবং তাদের সেন্টার ব্যাক হিসাবে দুইজন থাকবে যে অ্যাসেনসিও এবং সোয়ানেলি। আর মিডে থাকবে তাদের বালবার্দে, বেলিংহাম এবং সোবায়েস। আর ফ্রন্ট লাইনে যথারীতি আমরা দেখো ভিনি, এমবাপে এবং সম্ভবত রদ্রিগোর পরিবর্তে এই ম্যাচে আর্দে শুরু করতে যাচ্ছে। তো এই ছিল দুই দলের সম্ভাব্য শুরুর একাদশ। চলো কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। টেকনিক্যাল বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই, বার্সেলোনা এই সিজনে সভাপতি তাদের যে ম্যাচ খেলা আছে হাইলাইন ডিফেন্স, সেই হাইলাইন ডিফেন্স মেনটেন করবে এবং ক্লিক সাইডে পেদ্রি, ফ্রাঙ্কি ডিয়ং এর মাধ্যমে পুরা মিডফিল্ডার কন্ট্রোল করে কি তাদের পক্ষে বল পজিশন বেশি রাখা এবং যতটা পারে আক্রমণী করা। আর ডিফেন্সে তারা তো সেই হাইলাইন ডিফেন্স মেনটেন করবে। আর রিয়াল মাদ্রিদ কাজ হবে কি, তারা মিডে যতটা পারে বল কন্ট্রোল করার চেষ্টা করবে এবং তারা কি দ্রুত কাউন্টার অ্যাটাকে চলে যাবে। তো কাউন্টার অ্যাটাকে তারা কতটা ভয়ঙ্কর সেটা অবশ্যই তোমরা জানো। এবং তাদের যে ফ্রন্ট লাইনার অবশ্যই আছে এমবাপে, ভিনি, সুপার বলা যায়। এমবাপে, ভিনি ওয়ান অফ দ্য বেস্ট ডুও বলা যায়। দেখা যাক। তো তোমাদের কি মনে হয় এই সিজনের লাস্ট এল ক্লাসিকো তারা জিতবে এবং লা লিগায় কারা এগিয়ে যাবে? যদি বার্সেলোনা এই ক্ষেত্রে, যেহেতু তারা ৪ পয়েন্টে এগিয়ে আছে, তারা এই ম্যাচে যদি তাদের জন্য ড্র কিংবা জয় যেটাই হোক না কেন, এটা তাদের জন্য স্বস্তি। কিন্তু অপর দিকে রিয়াল মাদ্রিদ অপশন একটাই, সেটা হলো তাদেরকে জিততে হবে। যদি তারা ড্র করে বা হারে তাহলে দুটাই তাদের জন্য কি, তাদের জন্য অনেক বড় একটা লস হয়ে যাবে, কারণ তারা আরো পয়েন্ট ব্যবধান পিছিয়ে পড়বে। যদি ড্র হয় তারপরে তারা অবশ্যই ৪ পয়েন্ট কি পিছিয়ে থাকবে। আর যদি তারা জিতে যায় তাহলে মাত্র বার্সার সাথে তাদের পয়েন্ট ব্যবধান থাকবে ১। তো তোমাদের কি মনে হয় এই সিজনে লাস্ট এল ক্লাসিকো কারা জিততে যাচ্ছে? আর একটা কথা বলি, হ্যাঁ, কার্লো আনচেলত্তি এই সিজনের শেষে কি রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছে এবং তাদের নতুন কোচ হিসাবে আসবে বায়ার্ন লেভারকুসেনের জাবি আলোনসো। তো আমরা ফ্লিক এবং কার্লো আনচেলত্তির শেষ এল ক্লাসিকো দেখতে যাচ্ছি। তো তোমাদের কি মনে হয়, কার্লো আনচেলত্তি শেষ এল ক্লাসিকো রাঙিয়ে দিতে পারবে
বার্সেলোনা ঘরে মাঠে প্রথম লেগের প্রতিশোধ কি বা রিয়াল মাদ্রিদ নিতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং এই ম্যাচ নিয়ে তোমাদের যদি আরো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং প্রেডিকশন করতে অবশ্যই তো ভুলবা না এবং সেই সাথে স্পোর্টসে আরো অনেকগুলো ম্যাচ নিয়ে অ্যানালাইসিস টেকনিক্যাল বা সম্ভাব্য একাদশ নিয়ে যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার সাথে থাকবা, স্পোর্টস আলাপ উইথ হারুনের সাথেই থাকবা এবং রিয়াল মাদ্রিদের জন্য শুভকামনা এবং বার্সেলোনার জন্য বিস্কাল বার্সা বিস্কাল কাতালোনিয়া। Drop your prediction. Who will win the match?